সময়ের সাথে কি সময়ের কষ্টগুলো ভোলা যায়? সময় তো ঠিকই তার স্রোতের গতিতে চলছে, কিন্তু সময়ের কষ্টগুলো ঠিকই রয়ে গেছে। চলেন আজকে আপনাদের আমাদের জীবনের কাহিনীর একটা গল্প শোনাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আমার জীবনের কাহিনীটা আপনাদের বলি। আমি একজন ডিভোর্সি মেয়ে, বলতে পারেন প্রথম স্বামীর সাথে বিয়ে বসার আগে আমার একটা রিলেশন ছিল, আর আমার স্বামীরও একটা রিলেশন ছিল। তো বিয়েটা যেহেতু পারিবারিকভাবে জোর করে দেওয়া হয়, তো ভাবছিলাম যে বিয়ের পর জামাই বউ মিল্লা ডিসিশন নিয়েছিলাম যে ডিভোর্স দিয়ে দিব। এ নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথেও আমার কথা হয়, আর আমার স্বামীরও ওর এক্স গার্লফ্রেন্ডের সাথেও কথা হয়। তো বিয়ের কিছুদিন 5-6 দিন যাওয়ার পরে আমার এক্স বয়ফ্রেন্ডে আমি বললাম যে দেখো, এখন তো আমাদের ডিভোর্সের প্রস্তুতি নেওয়া চলছে, তুমি চলে আসো। তখন আমার এক্স বয়ফ্রেন্ড বলে কি, যেহেতু তুমি বিবাহিত, তোমরা একসাথে থাকছো, সেহেতু তুমি তোমার সংসার করো, আমার মেনে নেওয়া তোমাকে সম্ভব না। এগুলো বলে সে ফোনটা কেটে দেয়, আমার সব জায়গা থেকে ব্লক মারে দেয়। আর কি অদ্ভুত ভালোবাসা, 5টা বছর ধরে ভালোবাসা একটা মুহূর্তে ছেড়ে বইলে গেল। কি করবো? তখন খুব খারাপ লাগছে, খুব কান্না পাইতেছিল। আমার ডিভোর্সের মাত্র 2 দিন বাকি আছে, আর এদিক দিয়ে আমার জামাই তো ওর এক্স গার্লফ্রেন্ডের সাথে ঠিকই ভালোবাসা, ওদের ভালোবাসা দেখে নিজেরও অনেক খারাপ লাগতো। কি ভালোবাসা বাসলাম যে আমার জামাই আমার রেখে গেল। যাই হোক, খারাপ লাগলে তো কিছু করার নাই। এদিক দিয়ে ডিভোর্সের ডেট আগায় এলো। তো দিনটা শুক্রবার ছিল, আমার ডিভোর্সও হয়ে গেল। আমি এদিক দিয়ে বাবার বাড়ি চলে গেলাম, আর আমার জামাই আমার জামাইয়ের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করে ঘরে নিয়ে তুললো। আর এদিক দিয়ে আমি বাসায় থাকার কারণে পরিবারের কাছে তো এক প্রকার বোঝাই হয়ে গেলাম। ছোট বোনদের আমার জন্য বিয়ে হচ্ছে না, এই নিয়ে পারিবারিক অশান্তি, কত ঝামেলা যে সৃষ্টি হচ্ছে। ছোট বোনদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কত রকমের ঝামেলা। এভাবে দিন চলতে থাকলো। হঠাৎ করে আমার আব্বু একটা বিয়ের সম্বন্ধ আনলো। ওই বিয়ের সম্বন্ধ 2টা বাচ্চা আছে ওই লোকের। তো আমি চুপচাপ রইলাম, কিছু আর বললাম না। এর ফাঁকে দেখি একদিন রাতে আমার এক্স জামাই আর কি এক্স হাজব্যান্ড ফোন দিছে রাতে। উনি প্রতিদিনই আমাকে ফোন দিতে বলে ভাল লাগে। প্রত্যেক দিনই এই নিয়ে কথা হতো। আমি জানতাম এটা অন্যায়, যে উনি এখন অন্যজনের হাজব্যান্ড, আমার কথা বলা ঠিক না। তাও কি করবো, জীবনে একটা মায়ায় পড়ে গেছি, মায়ায় পড়ে কথা বলতাম। আমি জানতাম এটা অন্যায় হইতেছে আমার, তাও কথা বলতাম। এরপর একদিন ওনার বউ আমাকে ফোন দিয়ে যা না তা গালাগালি করলো। তারপর ওই দিন থেকে আমি ব্লক মারিয়ে দিলাম। পরে আর তার সাথে যোগাযোগ হয়নি আমার। তাও তিনি রং নাম্বার থেকে আমাকে ফোন দিত, তো আমি যখনই বুঝতাম তখন তার সাথে আর কথা বলতাম না, ব্লক লিস্টে ফেলাই দিতাম নাম্বার। তো এই ফাঁক দিয়ে ওই যে 2 বাচ্চার বাপের সাথে যে আমার বিয়ে ঠিক করে রাখছিল আব্বু, ওই বিয়েটাও আগাইতে থাকলো। আমি বললাম যে বিয়ে করব না, আর আমার মা বলে যে বিয়ে না করে কি করবি, তোর জন্য তো ছোটোদের বিয়ে হইতেছে না, বিয়ে করতেই হবে। তো জোর করে এক প্রকার আমার বিয়ে দিয়ে দিল। তো ওই জায়গায় তো আর আমাকে ঠিক রাখবে না, প্রথম রাতে আমার সব শেষ করে দিল, বুক করে নিল। আর এভাবে আমার জীবন চলতে থাকলো। আর 2টা বাচ্চা আমাকে প্রচুর জ্বালাইতো। আর যাই হোক, এটা